নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লুচি পায়ের লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করব। তো সকালের সমস্ত বাসি কাজবাজ সারা হয়ে গেছে। তো এখন এইখানে একটা গাঁদা গাছ বসানো হয়েছিল, গাছে অনেক কুঁড়ি হয়েছে। তো পায়েল আমাকে ডেকে দেখাচ্ছে, তাড়াতাড়ি আসো, অনেক কুঁড়ি হয়েছে। ফুল গাছগুলো যেহেতু রাস্তার ধারেই, তো অন্য ফুল তো থাকেই না, সব ফুল তুলে নিয়ে চলে যায়। তো গাঁদা গাছের ফুল তো রাখবেই না, সব পুজো করার জন্য নিয়ে চলে যাবে। আমি যে পুজো করব সেই জন্য একটা ফুলও রাখিনি। এই গাছটাতে একটা ফুলও নেই, সব সকালে তুলে নিয়ে চলে গেছে। আর এই যে রাসফুল গাছগুলোই দেখো, একটা একটা ফুল সব তুলে নিয়ে চলে গেছে। এটা হলো বৃহস্পতিবারের ভিডিও, তো এডিট করে উঠতে পারিনি, সেই জন্য দিয়ে উঠতে পারিনি। তো বৃহস্পতিবারের ভিডিওটা আজই দিচ্ছি, তো তোমরা দেখো অবশ্যই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো এখানে চলে আসছি সবজি বাড়িতে। তো সবজি গাছগুলো খাবার মতো হয়ে গেছে। এগুলো হচ্ছে মূলো শাক। তো শাকগুলো ভাজা করব, খাবার মতো হয়ে গেছে আর ঘনভাবেও ফুটেছে, সেই জন্য মধ্যের থেকে তুলে তুলে নিয়ে ভাজা করে ফেলছি। আর তুলে নিলে যে মূলোগুলো এর পরে যে থাকবে, মূলো যে খাওয়ার মতো মূলো হবে, সেগুলো একটু মোটা হবে। তবে আর এমন ঘন ঘন হয়ে গেছে না, তুললে মূলোগুলো মানে সব সরু সরু হবে আর কি। সেই জন্যই মধ্যে মধ্যে থেকে তুলে তুলে ফাঁকা করে শাকগুলো ভাজা করে খেয়ে নিচ্ছি। আমি এইখানে শাকগুলো তুলে নিই। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে। আমার শাক তোলা হয়ে গেছে। তো এইখানে আজকে পেঁপে আলুর নিরামিষ ঝোল করব, তো সেই জন্য কয়টা ধনেপাতা তুলে নেব। ধনেপাতা গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। কপি গাছগুলো খুব সুন্দর বড় বড় হয়ে গেছে, টমেটো গাছগুলো বড় হয়ে গেছে। তো শাকগুলো নিয়ে এবার আমি কেটে নেব শাকগুলো। এই যে টগর গাছটা দেখছো, এই গাছটা আজকে মাটি চেঞ্জ করব। তো অল্প মাটিতে এমনি জাস্ট গোড়াটা মাটিতে লেগে আছে, তো তারেতেই বেঁচে রয়ে গেছে। এতই বাঁচার যখন এতটাই ইচ্ছে, তো সেই জন্য মাটিটাকে আজকে চেঞ্জ করে বেশি করে আবার মাটি দিয়ে দেবো। তো এখন তো মাটির তো আলুর চাষ দেওয়ার জন্য মাটি আছে, সেই জন্য অনেক মাটি নিয়ে আসছি, নিয়ে এসে ভালো করে গাছের গোড়ায় মাটি দিয়ে দেবো। ওই গাছের গোড়ায় ছিল 3টে লেবু গাছ, শরবত খাওয়ার একটা লেবু, বাতাবি লেবু যে বড় বড় হয় সেই লেবু ছিল, আর একটা শরবত খাওয়ারই মনে হচ্ছে লেবু, মানে 2টো শরবত খাওয়ার লেবু গাছ ছিল, একটা লিচু গাছ ছিল। গাছগুলো বালতি থেকে উপড়ে রাখলাম, পরে লাগিয়ে দেব। তো বালতিটা যেহেতু ফাটা, সেহেতু একবার মাটি দিলাম, আবার গোড়া মানে গাছের যে শিকড়গুলো বড় বড় হয়ে গেছে, সেই জন্য গাছটা পেকে যাচ্ছে। তো একবার বসালাম, বসিয়ে আবার উঠালাম, আবার ভালো করে বসালাম। বালতিটা ফেটে গেছে, ভালো করে দড়ি দিয়ে বেঁধে আর তার দিয়ে, লোহার যে সরু সরু তার হয়, তার দিয়ে ভালো করে বালতিটা শেষে বেঁধে নিয়েছি। আমার ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে, আর ফুল গাছে যদি ফুল ভর্তি হয়ে যায় সে তো আরও প্রিয়। তো ফুল গাছটা এখন ফুল দিচ্ছে না, সেই জন্য ভাবলাম যে গাছের মাটিটা চেঞ্জ করে আর ডগগুলো কেটে দেব। মানে বালতির ওপর তো, মানে ডগগুলো কেটে দিলে গাছটা বেশি বড়ও হবে না, ঝামড়ি ঝুমড়ি হবে। আর এখন যেহেতু দেখছি আর ফুল হচ্ছে না, সেই জন্যই কেটে দিয়ে আবার বসাবো। তো গাছটার শিকড়টা বড়, তো সেই জন্য সোজা করে গাছটা রাখার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। তো দুবার ধরে মাটি দিয়ে তারপরে শিকড়গুলো কেটে দিয়েছি, দিয়ে তারপর সোজা করে বসেছে। তো তোমরা দেখো, আমি একবার সোজা করে বসানোর চেষ্টা করছি, আবার মাটি ঢেলে দিয়ে আবার সোজা করে বসানোর চেষ্টা করছি। তো আমি এই রাস্তার ধারেই আমাদের বাড়ি, আমি এই গাছ লাগিয়ে রাখি আর ফুল হতে থাক, আর সবাই টুক টুক করে তুলে নিয়ে চলে যাক। আমি যে পুজো করব, তো আমার জন্য আমি আর শেষে একটাও পাই না। আমি সকালে ফুল তুলি না, কারণ সকালেই হচ্ছে স্নান না করে না কীরকম একটা লাগে যেমন, আর সব হাঁটতে বেরোবে, স্নান করে না, কিচ্ছু না, মানে ফুল তুলে নিয়ে ঘর পুজোর জন্য ফুল তুলে নিয়ে চলে যায়।
তো দুবার ধরে গাছটা উপড়ে বসিয়ে শেষে ভালো করেই বসালাম। তো ফুল গাছের গোড়ায় শেষে মাটিটা দেয়া হলো। এরপর কাটিং করে নিয়েছি, দেখো কেটে দেওয়ার পর কীরকম লাগছে। এরপর পাতা গজাবে, তারপরে নতুন পাতা গজাবে, তারপরে ফুল হবে, তো তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো এখন সার আরে দিইনি, আগে গোড়াটা ভালো করে মাটির সঙ্গে সেট হয়ে যাক, মজবুত হোক, তারপরে গোড়ায় কিছু সার দিয়ে দেব। তো আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে হবে বেগুন ভাজা, বেগুন, পেঁপে, শিম, আলু দিয়ে একটা ঝোল হবে। আর সবজি বাড়ি থেকে যে শাক তুলে নিয়ে এসেছি, সে শাক ভাজা হবে। আর এই দেখো এইখানে আলু রেখেছিলাম, এখানে সে আগে উনান ছিল তো মাটি আছে সেই জন্য, তো আলু রাখা হয়েছিল। তো আলুর থেকে গাছ বেরিয়ে মাটি ছিল, সেই জন্য মাটি শেকড় ধরে নিয়েছে, গাছ বেরিয়ে গাছ হয়ে গেছে। তো গাছগুলোকে তো উবড়াতেও ইচ্ছা করছে না, কি সুন্দর লাগছে, ঘরের ভেতরে আলু গাছ হয়েছে। তো আজ বৃহস্পতিবার আমি পুজোর জোগাড় করে নিয়েছি। তো ব্রাহ্মণ ঠাকুর মশাই চলে আসছে, পাশের বাড়িতেই পুজো হচ্ছে, তো সেই জন্য আমি ধূপ প্রদীপ জ্বেলে দেব আর ধুনো দিয়ে দিয়েছি। পুজো করিয়ে নেবার পর এবার উনানের কাছে আসছি। তরকারিটা আগেই চাপিয়ে দিয়েছিলাম, তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আবার উনানটা নিভে গিয়েছিল, আবার ভালো করে জ্বালিয়ে আবার সবজিটা সেদ্ধ করে। শাক ভাজা, বেগুন ভাজা আগেই হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সবজিটা হলেই হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো আমরা খাওয়া দাওয়া করে নিই রান্না। তো এখন সোজা চলে আসলাম সন্ধ্যাবেলা। তো খাবার দাবার রাখার প্রচুর অসুবিধে রাখার জন্য, তো এটা দোকানে করতে দেওয়া হয়েছিল, মিটকেশ বলে যেটা, তো সেটা চলে আসছে। তো অনেক দিনের একটা শখ ছিল, শখটা আজকে পূরণ হলো। আর খাবার দাবার বড্ড বেড়ালের উপদ্রব, তো খাবার দাবার বাইরে রাখলে খেয়ে পালিয়ে যায়। বেড়াল এবার দারুণ জব্দ হবে, আর বাইরের থেকে দেখবে আর খেতেও পারবে না। তো সন্ধ্যার সময় এটা দিয়ে গেল বাড়িতে। তো এটা হচ্ছে পরের দিনে। তো আমি খাবারগুলো রেখে দিয়েছি, তো পায়েল বলে এতে মানে মিটকেসের মধ্যে রাখবো, তো জেদ করে খাবারগুলো নিয়ে গিয়ে মিটকেসের মধ্যে রাখছে। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।